আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিয়মিতভাবে আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি এখন যাইতেছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর দরগা শরীফ সিলেটে। সো আমি এখন আছি এই দরগা শরীফের রাস্তার মধ্যে। আপনাদেরকে আজকে পুরোটি ভিডিওতে দেখাবো কী কী আছে এই মাজার শরীফে। সো যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। সুপ্রিয় দর্শক, আমি এখন শাহজালাল মাজার শরীফের গেইটে দিয়ে প্রবেশ করব। এখন আছি এই সিলেটের মধ্যে যেই রাস্তা দিয়ে সর্বপ্রথম তারবিহীন বিদ্যুৎ লাইন চলে গেছিল, সেই রাস্তা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর দরগা শরীফের রাস্তা। সো এটা অনেক সুন্দর একটা রাস্তা, আপনারা দেখতে পারতেছেন। আমি একটু পর আপনাদেরকে এই মাজার শরীফের ভিতরে নিয়ে যাব। সো আপনারা দেখুন, এটা হচ্ছে মেইন গেট, যে প্রধান ফটক যেটা আছে দরগা শরীফের, এটাই সেটা। সো আজকে অনেক মানুষের আনাগোনা এই মাজার শরীফে, দেখতে পারতেছেন। এখন বিকালবেলা, যার কারণে প্রচুর মানুষ আসতেছে এই মাজার শরীফ জিয়ারত করার জন্য বা নামাজ পড়ার জন্য। সো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা থাকুন, দেখতে পারবেন অনেক সুন্দর ভিউ। যারা এখনও এই মাজার শরীফে আসেন নাই, সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফে যারা আসেন নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক উপকারে লাগবে। পরবর্তীতে আসলে আপনারা দেখতে পারবেন। সো এই মাজার শরীফের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বড় মসজিদ আছে, 4 তলা বিশিষ্ট মসজিদ, এবং মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। পুকুর আছে একটা, এই পুকুরে বিশাল বিশাল মাছ দেখা যায়, কবুতর আছে। এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফের 2টা ডেক আছে, এখানে আমি আপনাদেরকে দেখাবো, যেখানে দান খয়রাত করা হয়। সুপ্রিয় দর্শক, আপনারা যারা সিলেটের বাইরের আছেন, আমার ভিউয়ার্সরা যারা সিলেটে আসতে চান এবং এই মাজার শরীফে ঘুরে যেতে চান, আপনাদের সুবিধার্থে বলে রাখি, আপনারা সিলেট কদমতলিতে আসবেন। আপনাদের লোকেশন দিয়ে রাখি, সিলেট বাস স্ট্যান্ড বা কদমতলিতে আসলে আপনারা এখান থেকে যদি মানুষ 3-4 জন হন, আপনারা হয়তো সিএনজি নিতে পারেন, একটা ভাড়া করতে পারেন, হয়তো 250 টাকার মতো নিতে পারে। আর যদি 2 জন মানুষ হন, অটোরিকশা নিতে পারেন। এই অটোরিকশায় 100 বা 150 টাকা নিবে, আপনাদেরকে এই মাজার শরীফে নিয়ে আসবে। আর যদি হেঁটে হেঁটে কোথাও যেতে চান, তাহলে আপনারা আম্বরখানা পয়েন্ট থেকে আপনারা হোটেল নূরজাহান আছে যেটা, এই নূরজাহানের সামনে দিয়েই দরগা শরীফের এই রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে আপনারা মেইন দরগা শরীফে প্রবেশ করতে পারবেন। আর যে কোনো মানুষকেই বললেই আপনাদেরকে দেখিয়ে দেবে এই মাজার শরীফের লোকেশন। সো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন, এখন আছি আমি এই হযরত শাহজালাল মাজার শরীফের এই পুকুর যেটা আছে, সেখানে বিশাল বিশাল বড় বড় গজার মাছ আছে। আগে অনেক বড় বড় ছিল, এখন ছোটো ছোটোগুলো দেখা যায়। তবুও আপনারা দেখতে পাবেন ঐতিহ্যবাহী এবং অনেক সুন্দর ভিউ। প্রচুর মানুষের সমাগম বিকালবেলা। আমি এই দরগা শরীফের যে যে গুরুত্বপূর্ণ জায়গা স্থান রয়েছে, আমি সব কিছু আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এখানে অজুখানা, যারা নামাজ পড়তে চায় এইখানে অজু করে নামাজে যেতে পারবে। আর এটা হচ্ছে মহিলাদের ইবাদতখানা বা নামাজের জায়গা। অনেকগুলা কবুতর দেখা যায় শাহজালাল মাজার শরীফে আসলে। সো আপনারা দেখতে পারবেন, যারা বাস্তবে দেখবেন, অনেক সুন্দর লাগে। সুপ্রিয় দর্শক, আপনারা জানাবেন কে কোথা থেকে দেখতেছেন, ভিডিওটি কেমন লাগলো, পরবর্তী ভিডিওগুলো কোথায় দেখতে চান, দয়া করে কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন, আমি একটু পর আপনাদেরকে মসজিদের ভিতরে দেখাবো। তারপরে এইখানে কবরস্থান রয়েছে, সেইগুলো আমি দেখাবো। অনেকগুলা কবরস্থান অনেক বছর যাবত এইখানে দেওয়া হয়। এগুলো হচ্ছে দরগা শরীফের ডেগ, যেগুলাতে মানুষ দান খয়রাত করে। যারা এই জায়গাটি ভ্রমণ করেছেন বা
মাজার শরীফ জিয়ারত করে গেছেন, আপনাদের কাছে অতি পরিচিত একটা জায়গা লাগবে আর নতুনদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আমি আশা করি। সো এইখানে দেখতে পারতেছেন মসজিদ, এটা হচ্ছে হযরত শাহজালাল দরগা শরীফের মসজিদ। সো প্রচুর মানুষ একসাথে নামাজ পড়তে পারে এই মসজিদের ভিতরে। তো আমি আপনাদেরকে এই ভিতরটা দেখাবো একটু। সো দেখুন সুপ্রিয় দর্শক, শীততাপ নিয়ন্ত্রিত এই মসজিদটি বিশাল বড় একটা মসজিদ। আপনারা যারা আসবেন এইখানে নামাজ পড়তে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি এখন বাহিরে যাচ্ছি, আমি দেখাবো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর দরগা শরীফ এবং কবরস্থানগুলা কিভাবে আছে। সো আপনারা দেখুন, আমি এখন ভিতরের দিক দিয়ে যাইতেছি। সো আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাকে দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিতরে এই ভিডিও করা নিষেধ, তবুও আমি আপনাদের সুবিধার্থে কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। এখন আমি এই কবরস্থান যেটা আছে সেটাতে সিলেটের প্রচুর মানুষের অনেক ঐতিহ্য স্থানীয় বা সিলেটের বাইরের অনেক মানুষের কবরস্থান রয়েছে এবং যারা বিখ্যাত মানুষ ছিলেন বা আল্লাহর ওলি অনেকেই এই কবরস্থানে শুয়ে রয়েছেন। সো আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুক। আপনারা দেখতে পারতেছেন হাজার হাজার কবর এখানে রয়েছে। সকল মুর্দেগানের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল, আপনারাও সবাই দোয়া করবেন, সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকের ভিডিওটি বেশি লম্বা করব না, এখনই শেষ করে দেব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।